চায়না সরকারের আমন্ত্রণে এবং চাইনিজ এম্বাসি বাংলাদেশের আমন্ত্রণে আমরা ডাকসুর 15 জন সদস্য রাষ্ট্রীয় মেহমান হিসাবে এক সপ্তাহের একটি চায়না ভিজিটে গিয়েছিলাম এবং এই এক সপ্তাহের ভিজিটে আমরা চায়নার বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিট করেছি। চায়নার নগর ব্যবস্থাপনা কিভাবে চলে সেটা আমরা জানার চেষ্টা করেছি। চায়নার যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে, হেরিটেজ সেন্টারগুলো আছে, সেখানে আমরা গিয়েছি। চায়নার যে ওভারঅল হেলথ সিস্টেম, ইকোসিস্টেম কীভাবে ফাংশন করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। চাইনিজ যে টেক ইন্ডাস্ট্রিগুলো আছে সেই টেক ইন্ডাস্ট্রিগুলোতে আমরা গিয়েছি এবং সেই টেক ইন্ডাস্ট্রিগুলো কীভাবে ফাংশন করে সেগুলো আমাদেরকে সামগ্রিকভাবে জানানো হয়েছে। এর বাইরে চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের সাথে আমাদের ফলপ্রসূ মিটিং হয়েছে। চাইনিজ যে থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে সেই থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলোর সাথে আমাদের বসা হয়েছে। 3টি বিশ্ববিদ্যালয় আমরা গিয়েছি, যে 3টি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডের খুবই প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয় এবং চায়নার টপ 10 যে বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে অন্যতম। এর মধ্যে একটা হচ্ছে পেকিং ইউনিভার্সিটি এবং এশিয়ার টপ 10 ইউনিভার্সিটির মধ্যে এগুলো অন্যতম। পেকিং ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে সিংহুয়া ইউনিভার্সিটি, বেইহাং ইউনিভার্সিটি, এই 3টে ইউনিভার্সিটিতে। তো পেকিং ইউনিভার্সিটিতে আমরা ইতিমধ্যে আপনারা জানেন পেকিং ইউনিভার্সিটিতে একটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে। বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সেন্টার যেটি আছে, বাংলা গবেষণা সেন্টার, সেটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমরা ডাকসু থেকে কাজ করতে চাই। যে রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো আমরা প্রোভাইড করতে চাই এবং একই সাথে চায়না সরকারের উদ্যোগে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে একটি কনফুসিয়াস ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং চাইনিজ রিসার্চ সেন্টার আছে। সেই জায়গায় ডাকসুর পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তো তারা সম্মত হয়েছে আমরা কোলাবোরেশনলি পেকিং ইউনিভার্সিটি এবং চাইনিজ এম্বাসি এবং ঢাকা ইউনিভার্সিটি ডাকসু একসাথে কাজ করতে চাই। দ্বিতীয়ত সিংহুয়া ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাথে আমাদের মিটিং হয়েছে। ছাত্র সংসদের মিটিংয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি বেইজিং এবং ঢাকা এর মধ্যে যেন আমরা ইয়থ ফেলোশিপ চালু করতে পারি। যে ইয়থ ফেলোশিপ চালু করার মাধ্যমে স্টুডেন্টরা স্কলারশিপ পাবে, স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে পাঠাতে পারবো। ইতিমধ্যে কিছু প্রোগ্রাম আছে যেগুলো অপ্রতুল, তো সেই জায়গায় তারা আমাদের যে ইনভাইটেশন সেটা তারা রিসিভ করেছে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো এবং এই ফেলোশিপ প্রোগ্রামগুলো কীভাবে আরও বাড়ানো যায় এবং যারা গবেষণা করতে চায় সেই গবেষকদের সাথে ঢাকা ইউনিভার্সিটি এবং বেইজিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কীভাবে কোলাবোরেশনে কাজ করতে চাই সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং তারা আমাদেরকে ইতিমধ্যে কয়েকটা ন্যাশনাল প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লোবাল ইয়থ ডায়ালগ। সেই ইয়থ ডায়ালগে প্রায় 120টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে, সেখানে ডাকসুর প্রতিনিধিদেরকে ইনভাইট করেছে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স, যেটা আমরা জুলাই আয়োজন করবো, সেই জুলাই কনফারেন্সে আমরা তাদেরকে ইনভাইট করেছি এবং তারা সেই কনফারেন্সে আসার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং এর বাইরে হাং ইউনিভার্সিটি আমরা গিয়েছি, সেই হাং ইউনিভার্সিটির যারা ফরেন স্টুডেন্ট আছে ফরেন স্টুডেন্টের সাথে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে। আমরা আশা করছি এই ধরনের যোগাযোগ আমাদের অব্যাহত থাকবে। চায়নার বেইজিং এবং সাংহাই এই দুটো শহর আমরা ঢাকার সাথে তুলনা করতে পারি, বাংলাদেশের সাথে তুলনা করতে পারি। বেইজিংটা হচ্ছে চীনের রাজধানী, সাংহাইটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তো এই বেইজিংয়ের ওভার পপুলেটেড, ঢাকা ওভার পপুলেটেড, তো কিন্তু তারা তাদের প্রপার প্ল্যানের মাধ্যমে, স্মার্ট সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে এই সিটিকে চমৎকারভাবে তারা নগর ব্যবস্থাপনা করেছে। আপনি যদি বেইজিংয়ে যান কোনো জায়গায় কোনো ধরনের ময়লা আবর্জনা পাবেন না। এই বর্জ্যগুলো ব্যবস্থাপনা করার জন্য তারা প্রত্যেকটা জায়গায় স্মার্ট বিনের ব্যবস্থা করেছে, প্রত্যেকটা বাসার নিচে স্মার্ট বিনের ব্যবস্থা করেছে এবং সেই যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে তারা রিসাইকেল করে পরবর্তীতে এগুলো থেকে তারা সার উৎপাদন করে, গ্যাস উৎপাদন করে, বিদ্যুৎ উৎপাদন করে। তো এই যে একটা ইকোসিস্টেম ডেভেলপ হওয়া, সেই ইকোসিস্টেমটা আমরা চাই আমাদের এই দেশেও আমরা ডেভেলপ করতে পারি। একই সাথে সাংহাইয়ের মধ্যে আপনারা জানেন এটা একটা বাণিজ্যিক রাজধানী। সাংহাইয়ের যে নদী আছে সেই নদীকে তারা চমৎকারভাবে ম্যানেজমেন্ট করে, সেই নদীকে কেন্দ্র করে তারা চমৎকার একটা সিটি ম্যানেজমেন্ট করেছে, হুয়াংপো রিভার। তো একই সাথে আমরা আমাদের বুড়িগঙ্গা যে নদী আছে সেই নদীকে এই সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে, নিট অ্যান্ড ক্লিন রাখার মাধ্যমে চমৎকার একটা নগর ব্যবস্থাপনা আমরা করতে পারি। তো সেই জায়গায় কীভাবে একসাথে আমরা কাজ করতে পারি সেই সিটি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সাথে আলাপ হয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের এই সিটি ম্যানেজমেন্ট কেন্দ্রিক যেই তাদের প্রস্তাবনাগুলো আছে, আমাদের যে প্রস্তাবনাগুলো আছে, বাংলাদেশের এখানকার যে প্রস্তাবনা চাহিদার আলোকে আমরা সেই সিটি ম্যানেজমেন্টগুলো করতে পারবো। এবং এর বাইরে আমরা চীনার বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক যে ইনস্টিটিউশনগুলো আছে, বিশেষ করে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, সেখানে গিয়েছি। এই অঞ্চলের বিশেষ করে বে অফ বেঙ্গল
এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলেছি। বর্তমান বিশ্বের সামগ্রিক ওয়ার্ল্ড অর্ডারের যে নিরাপত্তা সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং দ্বিপাক্ষিক কিভাবে আমাদের এই আলোচনা জারি রাখতে পারে, ডায়ালগুলো জারি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের তারাও এই ব্যাপারে আমাদেরকে পারস্পরিক সহযোগিতা করতে পারে সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই চীনের যে থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলো আমরা কোলাবোরেশনে কাজ করবো। তো সব মিলিয়ে আমাদের পুরো সফর জুড়ে আমরা আমাদের যে সমৃদ্ধ ইতিহাস আছে সেগুলো তাদেরকে জানানোর চেষ্টা করেছি, আমাদের এডুকেশন সিস্টেম সেটা আমাদের জানানোর চেষ্টা করেছি, আমাদের যে সমৃদ্ধ ইয়ত আছে, হিউম্যান রিসোর্স আছে সেটা আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং দুই দেশ একসাথে কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমাদের সম্ভাবনাগুলো আমরা শেয়ার করেছি। আমরা তাদেরকে আমাদের দেশে ইনভাইট করেছি, তারা তাদের দেশে আমাদের ইয়তদেরকে ইনভাইট করেছে। আমরা আশা করছি সামনে চীন বাংলাদেশ এই সম্পর্ক আমরা আরো শক্তিশালী করব। শক্তিশালী করার মাধ্যমে পারস্পরিক একটি সম্পর্কের মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, শিক্ষার এবং ওভারঅল নগর নতুনভাবে পরিকল্পনা করার জন্য আমরা একসাথে কাজ করব।